আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হলো ইউনিট 3 লেসন 2তে। আর তোমরা দেখতে পাচ্ছ এই টপিকের নাম হলো ইকারুস নিয়ে, আর আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা হলো মিথ অ্যান্ড লিজেন্ড বা মিথ অ্যান্ড লিটারেচার যে অনুশীলন আছে সেখান থেকে এটা আমরা আলোচনা করব। তো দেখো, আমরা এখানে এই প্যাসেজটা পড়িয়ে দেব অর্থ সহকারে, পাশাপাশি এখান থেকে বেশ কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ সেগুলো আমরা অর্থ মানে অ্যান্সার সহ এখানে দিয়ে দিয়েছি। এবং এই প্যাসেজটা থেকে সামারি আসতে পারে, সেই সামারিটা যথেষ্ট সহজ ভাষায় আমি লিখে দিয়েছি। এবং এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে এমন 6টা কোশ্চেন দিয়েছি, আর বাকি যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোর অ্যান্সার তুমি সরাসরি প্যাসেজ থেকে লিখতে পারবে। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মেইন প্যাসেজ। সেটা হলো আমরা পড়ছি অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, মানে ক্রিট একটা দ্বীপের নাম ছিল, সেইখানে কী ছিল, দ্য ফেয়ারসাম মিনেটর। এটা হলো একটা দৈত্য বা দানবের নাম ছিল। আর ফেয়ারসাম মানে হলো ভয়ঙ্কর, ঠিক আছে, খুব ভয়ঙ্কর একটা মানে ভয়ঙ্কর ছিল হলো মিনোটর। আর মিনোটরের পরিচয় দিচ্ছে, দেখো সে কে ছিল, এ ক্রিয়েচার, একটা সৃষ্টি বা একটা জীব, দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, মানে যেটা যার অর্ধেক ছিল মানুষের মানব আর অর্ধেক ছিল ষাঁড় রূপী একটা জীব ছিল। আর এটা কি করেছিল, টেরোরাইজড দ্য ইনহ্যাবিটেন্টস, মানে এই ক্রিট দ্বীপের যে মানুষ ছিল, অধিবাসী ছিল, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছিল, ঠিক আছে। টু কন্টেইন দ্য বিস্ট, আর এই প্রাণী বা পশুকে আটক করার জন্য, বন্দি করার জন্য, কিং মিনোস, এই মিনোস ছিল ওই দ্বীপের রাজা, সে এনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস, হ্যাঁ, সে ডেডালাসের সাহায্য কামনা করলো। আর ডেডালাস কে ছিল, তার পরিচয় দেখো পাশে কমা দিয়ে দেওয়া আছে। মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, এ ছিল একজন খুব মানে নামকরা স্থপতি বা সুনিপুণ স্থপতি এবং উদ্ভাবক ছিল, ঠিক আছে। ডেডালাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট মানে জটিল, আর ল্যাবিরিন্থ মানে হলো গোলক ধাঁধা, ঠিক আছে, একটা জটিল গোলক ধাঁধা সে নির্মাণ করলো। সো কমপ্লেক্স দ্যাট, মানে এতটাই এটা জটিল ছিল যে এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, এখান থেকে মুক্তি পাওয়া, এসকেপ মানে মুক্তি পাওয়া বা মুক্তি, আসলে একেবারে প্রায় অসম্ভব। ওয়ান্স দ্য মিনেটর ওয়াজ ইমপ্রিজন্ড উইদিন দ্য মেজ, আর এই গোলকধাঁধার ভিতরে যখন ওই মিনেটরটা বন্দি হয়ে যায়, কিং মিনোস বিলিভড, বিশ্বাস করেছিল, হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমিস, এই রাজা বিশ্বাস করলো তার শত্রুদের জন্য সে পারফেক্ট একটা তোমার ফাঁদ অথবা গোলকধাঁধা নির্মাণ করতে পেরেছে। হু উড হি হু উড বি সেন্ট ইনটু দ্য ল্যাবিরিন্থ টু মিট আ গ্রুসাম এন্ড, রাজা মিনোস ভাবলেন তার শত্রুদের জন্য যথার্থ ফাঁদ তিনি পেয়ে গেছেন, এবং যাদেরকে এই গোলকধাঁধার ভিতরে পাঠিয়ে তিনি তাদের ভয়াবহ পরিণতি দিতে পারবেন বা ভয়াবহ শাস্তি তাদের দিতে পারবেন, ঠিক আছে। গ্রুসম মানে হলো ভয়ানক বা ভয়াবহ। হাউএভার, যাই হোক, কিং মিনোস এই রাজা নো লঙ্গার নিডিং ডেডালাস, এই ডেডালাসে তার প্রয়োজন ছিল না, তার কাজ হয়ে গেছে। ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, ইমপ্রিজন্ড, বন্দি করেছিল, দ্য ইনভেন্টর, আবিষ্কারক, এই যে ডেডালাস যে আবিষ্কারক ছিল, মানে এই গোলকধাঁধা যে বানিয়েছে তাকে, অ্যান্ড হিজ সন ইকারুস, এই তার মানে ছেলে এবং ওই আবিষ্কারককে, দুজনকেই বন্দি করে ফেললো, উইদিন দ্য সেম ল্যাবিরিন্থ, ওই একই গোলকধাঁধার ভিতরে বন্দি করে ফেললো। ইয়েট ডেডালাস ফ্যামিলিয়ার উইথ দ্য ল্যাবিরিন্থ ডিজাইন, এখন এই গোলকধাঁধা কিন্তু বানিয়েছে কিন্তু ডেডালাস, সুতরাং তার এর ডিজাইনটা সে খুব ভালোভাবে জানতো, এজন্য সে ম্যানেজ টু এসকেপ উইথ ইকারুস, এবং তার ছেলেকে নিয়ে সহজে এখান থেকে পালিয়ে যেতে সফল হলো। আফটার ফ্লিং, পালিয়ে যাওয়ার পরে, দে ফাউন্ড দেমসেলফ স্ট্রান্ডেড, এই স্ট্রান্ডেড মানে হলো আটকে পড়া বা কোনো যা পথ হারিয়ে যাওয়া, স্ট্রান্ডেড অন দ্য আইল্যান্ড, ওই দ্বীপে বন্দি হয়ে গেল, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, এই সমুদ্রপথে এসকেপ, পালিয়ে যাওয়ার কোনো মিনস মানে পথ বা উপায় তারা খুঁজে পেল না। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, তাদের মাথার উপরে যে পাখি উড়ছিল সেইগুলো পর্যবেক্ষণ করে, ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডালাস তখন অনুপ্রাণিত হলো, টু ক্রাফট
উইংস, এখানে ক্রাফট মানে হলো নির্মাণ করা বা বানানো, উইংস ডানা বানানোর জন্য অনুপ্রাণিত হলো। ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়াক্স, ফেদার্স মানে হলো পালক আর ওয়াক্স মানে হলো মোম, মানে মোম এবং পালক দিয়ে সে ডানা বানানোর জন্য অনুপ্রাণিত হলো। কার জন্য? ফর হিমসেলফ অ্যান্ড হিজ সন, তার নিজের জন্য এবং তার ছেলের জন্য। এই ডানা বানানোর পরে হি ওয়ার্নড ইকারুস, সেই ইকারুসকে মানে তার ছেলেকে মানে ওয়ার্ন করলো, সতর্ক করলো, টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, মানে মাঝামাঝি উচ্চতায় ওড়ার জন্য পরামর্শ দিল। টু ক্লোজ টু দ্য সি অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার, বলছে সে যদি সমুদ্রের মানে জলসীমার খুব নিকটবর্তী হয়ে ওড়ে তাহলে ডানাটা সমুদ্রের পানির মানে ময়েশ্চারে আর্দ্রতায় ভিজে যাবে। টু ক্লোজ টু দ্য সান দ্য ওয়াক্স উড মেল্ট, আর যদি সূর্যের বেশি কাছাকাছি চলে যায় মানে বেশি উপরে উঠে যায় তাহলে ওয়াক্স এই মোমটা গলে যাবে। ঠিক আছে। ইনিশিয়ালি ইকারুস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, প্রথম দিকে এই হিড মানে হলো মান্য করা, মেনে চলা। তো ইকারুস তার বাবার এই পরামর্শটা মেনে চললো। বাট সুন, কিন্তু খুব শীঘ্রই, ওভারওয়েলমড, এই ওভারওয়েলমড মানে হলো অভিভূত হওয়া, অভিভূত হয়েছিল বাই দ্য এক্সাইটমেন্ট, উত্তেজনায় অভিভূত হয়েছিল, অফ দ্য ফ্লাইট, সে যে মানুষে উঠতে পারছে এই উত্তেজনায় সে অভিভূত হয়েছিল। হি শোর্ড, এই শোর মানে হলো উপরের দিকে ওঠা। হি শোর্ড হায়ার অ্যান্ড হায়ার, মানে উপর থেকে আরও উপরে সে উপরে উঠতে লাগলো। ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে তার বাবার যে সতর্কবাণী সেটা ভুলে মানে একটু করে উপরে উঠতে থাকলো। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যেহেতু সে অনেক উপরে উঠে গেল, দ্য সানস হিট, সূর্যের তাপ, মেল্টেড, গলিয়ে ফেললো, দ্য ওয়াক্স বাইন্ডিং হিজ উইংস, মানে তার ডানায় যে মোমগুলো মানে ডানায় যুক্ত ছিল সেগুলো গলে গেল। হেল্পলেসলি, অসহায় হয়ে, ইকারুস প্লামেটেড ইনটু দ্য সি, এই প্লামেট মানে হলো পড়ে যাওয়া, পতিত হওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া বা দ্রুত পড়ে যাওয়া। পড়ে গেল কোথায়? ইনটু দ্য সি, সমুদ্রের ভিতরে। অ্যান্ড ড্রন, ডুবে গেল। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন, আর কি হলো? ডেডালুস এখন একাই উঠতে বাধ্য হলো। ডিভাস্টেটেড বাই হিজ সন্স ট্রাজিক ফেট, এবং তার সন্তানের এই যে মানে দুঃখজনক ভাগ্যের কারণে সে খুব হতাশ হলো এবং বিধ্বস্ত হলো বা মর্মাহত হলো। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, পরিশেষে তার যে রাজ্য বা দেশ সিসিলি সেখানে পৌঁছাইল। হোয়ার হি মোর্নড, এই মোর্ন মানে শোক করা, দুঃখ করা, বিলাপ করা। সে ইকারুসের জন্য সে খুব দুঃখ করলো এবং বিলাপ করলো। অ্যান্ড নেম দ্য সি হোয়ার ইজ সন ফেল দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, এবং তার সন্তান সমুদ্রে যেখানে ডুবে গিয়েছিল বা যেই সমুদ্রে ডুবিয়ে গিয়েছিল সেই জায়গার নাম দিল হলো ইকারিয়ান সি। তো এই ছিল আমাদের আজকের ইকারুসের ডানার যে গল্পটা, এটা হলো একটা মিথ, তোমরা জানো, পৌরাণিক ঘটনা। তো এটা আমি পড়িয়ে দিলাম তোমাদের। এখন দেখতে পাচ্ছ এখান থেকে ইম্পর্টেন্ট দেখে বেশ কিছু এমসিকিউ আমি অ্যান্সার সহ তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এগুলো তোমরা অর্থ বুঝে একটু পড়ার চেষ্টা করবে, সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এবং এইখানে দেখো সামারিটা আমি দিয়ে দিয়েছি, এই প্যাসেজের সামারি তোমরা এখান থেকে পড়তে পারো। এবং কিছু কোশ্চেন আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই প্যাসেজটা যথেষ্ট সহজ, তারপরে যে কোশ্চেনগুলো আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা এটা পড়ে নিবে। আর কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।